নমাং শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমঃ বিষ্ণুপাদায় ভাগবত প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর্গানুগামিনী ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তি রূপিণী গৌরীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কীর্তন ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধির যস্তমহং প্রপদ্যে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃত সমশান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ অঘদমন যশোদানন্দন নন্দ সুন কমল নয়ন গোপীচন্দ্র বৃন্দাবনেন্দ্র প্রণত করুণ কৃষ্ণ ইতি অনেক স্বরূপেতই মমরতিরুচ্চৈর্বর্ধিতাং নামোদ্ধেয় বরহাপীড়ং নটবর বপুঃ কর্ণয় কর্ণিকারম বিভ্রদবাস কনক কবি সম্বৈ জয়ন্তীম চ মালম রঞ্জয়ন বেণুরদরসুধা পুরন গোপবৃন্দৈ বৃন্দ্যারণ্যং সপদরমণম আবিশদ গীত কীর্তি দিশি দিশি রচয়ন্তীং সঞ্চরণ নেত্রলক্ষ্মী বিরসিত কুরলিবি খঞ্জরিতস্য খেলাম হৃদয়ে মধুপমল্লিং বল্লবাধীশ শুনো অখিল গুণ কবিরাং রাধিকাম অর্চয়াম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে পরমারাধ্যতম শ্রী শ্রী গৌরীয় গুরুবর্গের শ্রী পাদ পদ্মে হৈতিক কৃপা ভিক্ষা করি আজ আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ধারাবাহিক ক্লাসে 15ই আগস্ট 2026 আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলা সপ্তদশ পরিচ্ছেদ থেকে যেখানে আমরা গতকাল বিশ্রাম রেখেছিলাম আজ আমরা সেখান থেকেই শ্রবণ শুরু করছি। গতদিনে আমরা শ্রবণ করেছিলাম কি না, সেখানে আমরা শ্রবণ করে এসেছিলাম যে কৃষ্ণের কণ্ঠস্বরের ধ্বনি, কৃষ্ণের নূপুরের ধনুর মাধুর্য, কৃষ্ণের বচনের মাধুর্য, কৃষ্ণের বেণুর মাধুর্য, এগুলি আমরা ক্রমান্বয়ে শ্রবণ করতে 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 আমরা শ্রবণ করেছিলাম লক্ষ্মী দেবীও কিভাবে কৃষ্ণ মাধুর্য আস্বাদনের লোভ প্রকাশ করেছেন। তিনি বেলবনে তপস্যা করেও তিনি অসমর্থ, আজও তিনি সেই রাস মঞ্চে বা রাসলীলাতে প্রবেশ করতে পারেন নাই। সেখানে কৃষ্ণ সেবাবিহীন কর্ণের নিন্দা করা হয়েছে এবং সেখানে প্রভুর ভাব সাবল্যের কথা আলোচনা হয়েছিল গতকাল। ভাব সাবল্য বলতে কি তার মানেও বলে দেওয়া হয়েছিল, একসঙ্গে অনেক ভাবের উদ্গম, উদ্বেগ, বিষাদ, মতি, ঔৎসুক্য, ত্রাস, ভীতি, স্মৃতি, নানা ভাবের হইল মিলন। এই ভাব সাবল্যে রাধার উক্তি, লীলাসুখে হইল স্ফূর্তি। সেইভাবে পরে এক শ্লোক উন্মাদের সামর্থ্যে, সেই শ্লোকের করে অর্থে, যেই অর্থ নাহি জানে লোক, সাধারণ লোক এই অর্থের ভেতরে প্রবেশ করতে পারবে না। এখানে বলছে ভাব সাবল্যে রাধার উক্তি, অর্থাৎ যখন একসঙ্গে বহু ভাবের সমন্বয় মহাপ্রভুর মধ্যে দেখা যেত, সেই সময়ে যে পরিস্থিতি তৈরি হতো, সেই ভাব সাবল্যে, সেই চরম ভাবের সময় বহু ভাবের সমন্বয়ে যে ভাবের আতিশয্য দেখা যেত, সেই ভাবাবিষ্ট রাধার উক্তি লীলাসুখে হইল স্ফূর্তি, সেইভাবে পরে এক শ্লোক। যখন সেই শ্লোক পড়ছেন
তখন কি হচ্ছে, উন্মাদের সামর্থ্যে সেই শ্লোকের করে অর্থে, অর্থাৎ সেই ভাবাবিষ্ট অবস্থাতে এমন উন্মাদগ্রস্ত হয়েছেন, প্রেমে উন্মাদ, এই জড়জগতের উন্মাদ নয়, প্রেমে উন্মত্ত হয়ে গিয়েছেন, উন্মাদ হয়ে গেছেন, সেই সামর্থ্যে সেই শ্লোকের অর্থ তিনি বর্ণন করছেন, যেই অর্থ নাহি জানে লোক, সাধারণ জগতে কারুর পক্ষে সেই অর্থ জানা বা বোধগম্য হওয়া সম্ভব নয়। এখন রাধারানী সেই উক্তি করছেন, সেই শ্লোকটি রচনা করেছেন কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে গ্রন্থাকার। এখন সেই শ্লোকটি এখানে রাধারানী সেই উন্মাদ ভাবগ্রস্ত হয়ে সেই ভাব সাবল্যের আতিশয্যে তিনি এই শ্লোক উচ্চারণ করছেন স্বয়ং রাধারানী। সবাই এখন মন দিয়ে শুনুন, রাধারানী কি শ্লোক উচ্চারণ করছেন। বলছে কিমিহ তৃণিমহ তৃণুমহ, কিমিহ তৃণুমহ, এবারে কি বললেন, কোষ্য ব্রুম কৃতং কৃতমাশায়, কৃতমা কৃষক কৃত, কখন এত বিরক্ত করে রে বাবা। কিমিহ তৃণুম কোষ্য ব্রুম কৃতং কৃতমাশয়া, অর্থাৎ এই কথাটার মানে কি, রাধারানী সেই ভাব সাবল্যে উন্মাদগ্রস্ত অবস্থায় এই শ্লোক উচ্চারণ করে বলছেন, কিমিহ তৃণুমহ, অর্থাৎ হায় আমি এখন কি করিব, কোষ্য ব্রুম কাহাকেই বা বলিব, কৃতং কৃতমাশয়া, অর্থাৎ অর্থাৎ তাহার আশায় যাহা করিয়াছি সেই পর্যন্ত থাকুক, আর আশার পিছনে দৌড়ে কোনো লাভ নাই। কৃতং কৃতমাশয়া কথয়ত কথামান্যাং, এখন অন্য কথা বলো। ধন্যামোহ হৃদয়াশয়ে, বলছে যার কথা ভুলতে চাই তিনি আমার হৃদয়ে এসে শয়ন করিয়া বসিয়া আছেন। হৃদয়ে, হৃদয়ে শয়ন, অর্থাৎ আমার হৃদয়ে এসে শয়ন করিয়াছেন। আর কি, মধুর মধুর স্মেরাকারে, অর্থাৎ সেই মধুর মধুর হাস্যমূর্তি, সেই মধুর মধুর হাস্যমূর্তি মনোনয়োৎসবে, অর্থাৎ মন মনোনয়ন উৎসব স্বরূপ কৃষ্ণে আমার দৈন, অর্থাৎ কৃপণা কৃপণা কৃষ্ণে, অর্থাৎ আমার দৈন ভাবময়ী, আমার দৈন ভাবময়ী কি, তৃষ্ণাং চিরং বত লম্বতে, অর্থাৎ তৃষ্ণা সর্বদা বৃদ্ধি অবলম্বন করিতেছে। তাহলে এখানে কতগুলি ভাবের ভাবাবিষ্ট রাধারানী কি বললেন, হায় হায় এই কথা আমি, এই এখন আমি কি করব, এখন এই কথা আমি কাহাকে বা বলিব, আর আমি কি, মানে তার আশার পিছনে দৌড়ে আমি যা যা করেছি, কৃতং করেছি, কৃতমাশয়া এই সমস্ত আশার পিছনে দৌড়ে যা যা করেছি, কথয়ত কথয়ত অন্য কথয়ত কথামন্যাম, বলছি এখন ওই কথা আমার ভুলে যাওয়া উচিত, এখন ওই কথা না বলে এখন অন্য কথা বলাটাই ভালো, কারণ অন্য কথা বললে তো একটু শান্তিতে থাকতে পারবো, তার কথা ভুললেই তবে একটু স্বস্তি পাবো। তাই কথয়ত কথামন্যাম, অর্থাৎ এ সখীগণ তোমরা এখন অন্য কথা বলো, ওর কথা আর বলো না। কার কথা বলছে, ওই কৃষ্ণের কথা আর শোনাবে না, আর ওর কথা বলতে চাই না, ওর কথা ভুলতে চাই, কিন্তু ধন্যা মহ হৃদয়ে সয়, কিন্তু আমি ভুলতে চাইলে কি হবে, আগাম, অর্থাৎ অনেক আগে থেকে এসে হৃদয়ে সয়, আমার হৃদয়ে এসে শয়ন করে আছে। আমি বারবার ভুলতে চাইছি, কিন্তু মধুর মধুর স্মেরাকারে, হ্যাঁ, কি সেই তার মধুর মধুর হাস্য মূর্তি, হ্যাঁ, কি করে ভুলতে পারি, মনোনয়ন মনোনয়নোৎসবে,
অর্থাৎ মনোনয়নের উৎসব স্বরূপ সেই কৃষ্ণে কৃপণা কৃষ্ণে, অর্থাৎ সেই কৃষ্ণে আমার দৈন ভাবময়ী হ্যাঁ অবস্থায় তৃষ্ণা সর্বদা বৃদ্ধি অবলম্বন করছে, অর্থাৎ তৃষ্ণাং চিরং বতলম্বতে, তৃষ্ণা যেন নিরন্তর বেড়ে যাচ্ছে। তৃষ্ণা আরো কমে যাওয়ার জন্য আমি ভুলতে চাইছি, কিন্তু তৃষ্ণা আরো বেড়ে যাচ্ছে। রাধা রানী স্বয়ং ভাব সাবল্যে এই শ্লোক তিনি উচ্চারণ করলেন। এই শ্লোক উচ্চারণ করেছেন রাধা রানী। এই শ্লোক গ্রন্থে লিখেছেন কৃষ্ণ কর্ণামৃতে কবি কর্ণপুর, এবং এখানে স্বয়ং গৌর সুন্দর এই শ্লোক উচ্চারণ করেছেন রাধাভাবে বিভাবিত হয়ে। এই তিনটা পয়েন্ট এখানে লক্ষ্য রাখুন, নোট করে রাখুন। কথাটা কে বলছেন? কথা বলছেন রাধারানী ভাবাবিষ্ট অবস্থাতে বলেছেন, এবং এই শ্লোকটি মুদ্রিত হয়েছে কোথায়? কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে মুদ্রিত হয়েছে। এখন রাধাভাবে বিভাবিত গৌর সুন্দর এই শ্লোক বর্ণন করেছেন, অর্থাৎ এখন শ্রীমতী রাধারানীর কৃষ্ণ বিরহ ব্যাকুলতা বর্ণন, সেই শ্লোকের অর্থ এখন বর্ণন করছেন। যে শ্লোক আমরা শুনলাম, আমরা তার অর্থ শুনেছি, এইবার সেটি আমরা পয়ার ছন্দে শুনব। এই কৃষ্ণের বিরহে উদ্বেগে মন স্থির নহে, প্রাপ্ত উপায় চিন্তন না যায়। এই কৃষ্ণের বিরহে উদ্বেগে মন স্থির থাকতে পারছে না, প্রাপ্ত উপায় চিন্তন না যায়। যতই চিন্তা করছি ওর কথা আর চিন্তা করব না, কিন্তু চিন্তা না করেও থাকা যায় না। হ্যাঁ, চিন্তন না যায়। যে বা তুমি সখীগণ কৃষ্ণ ধন্যবাদ মহারাজ। কি হলো? যে বা তুমি সখীগণ বিষাদে বাউল মন, কারে পুছো কে কহে উপায়। অর্থাৎ এখানে রাধাভাবে বিভাবিত গৌর সুন্দর যেমন রাধারানী সখীগণকে বলছেন, ওরে সখী, তোরা তো বিষাদে বাউল মন, তোরা কৃষ্ণের বিরহে বিষাদগ্রস্ত হয়ে তোরা তো বাউল মন হয়ে গেছিস, অর্থাৎ তোরা তো পাগল হয়ে গিয়েছিস। এখন কারে পুছো, তোমরা জিজ্ঞাসা করবে, কে কহি উপায়, কে তোমাদের এই উপায় বলে দেবে। আহা সখী, কি করি উপায়, সখী বলে দে সখী, এখন আমি কি করি। রাধারানী সখীদেরকে লক্ষ্য করে বলছি। এই শ্লোক স্বয়ং মহাপ্রভু স্বরূপ দামোদর রায় রামানন্দ সঙ্গে আস্বাদন করছেন। কাহা করো কাহা যাও, কাহা গেলে কৃষ্ণ পাও, কৃষ্ণ বিনা প্রাণ মোর যায়। সেটা আমরা কোথায় ওই একটু আগে আমরা শুনেছি, কিমিহ কৃণুম কশ্যভ্রুম কৃতং কৃতমাশয়া, এইখানে সেখানে এসে বলছে কাহা করো কাহা যাও, কাহা গেলে কৃষ্ণ পাও, কৃষ্ণ বিনা প্রাণ মোর যায়। এইভাবে যখন কৃষ্ণের পিছনে আসা, কৃষ্ণকে পাবার যে মনের মধ্যে যে তীব্র আশা, সেই আশাকে এখন রাধারানী আদি গোপীগণ তারা এখন অন্য চিন্তা করছেন যে কিভাবে এখানে এটার থেকে নিষ্কৃতি লাভ করা যায়। এখন এই অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার একমাত্র রাস্তা হলো তাকে ভুলে যাওয়া। যদি আমরা কৃষ্ণকে ভুলতে পারি, তাহলে অন্তত এই জ্বালার হাত থেকে আমরা রেহাই হতে পারি। এই জন্য নৈরাশ্যই সুখ আর আশাই হলো দুঃখ। ক্ষণে মন স্থির নহে, ক্ষণে মন স্থির হয়, তবে মনে বিচার হয়, বলিতে হইল ভাবোদগম, পিঙ্গলার বচন স্মৃতি করাইল ভাবমতি, তাতে করে অর্থ নির্ধারণ। অর্থাৎ এই রকম চিন্তা করতে করতে হঠাৎ কি হলো না, ভাগবতে পিঙ্গলা বেশ্যা নামে একটি চরিত্র রয়েছে। সেই পিঙ্গলা বেশ্যা কোনো একদিন একটা সুপুরুষকে আকর্ষণ করে
আনার চেষ্টা করেছিলেন তার গৃহে। কথা ছিল কটাক্ষের দ্বারা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার কুটিরে আসার জন্য, কিন্তু ঘটনাক্রমে তার আশা করে সন্ধ্যা থেকে 7টা, 8টা, 9টা, 10টা, এইভাবে 11, 12, গভীর রাত 1টা পর্যন্ত যখন তার আশায় ঘর বাহির করছে, এই করতে করতে হঠাৎ কি হলো না, বিরহ দশার এই যে হঠাৎ মনের মধ্যে একটা কি হলো, নির্বেদ জন্ম হলো যে হায় হায়, আমি কি করছি, আমি কার পিছনে সময় নষ্ট করলাম, সেই সন্ধ্যা থেকে এই গভীর রাত পর্যন্ত আমি তার অপেক্ষায় উৎকণ্ঠাযুক্ত হয়ে বসে রয়েছি। এই উৎকণ্ঠা যদি আমি ওই পর পুরুষের প্রতি, হ্যাঁ, ওই কামাসক্ত পুরুষের প্রতি না হয়ে যদি এই আসক্তটা, এই চিন্তনটা যদি আমি গোবিন্দের জন্য করতে পারতাম, তাহলে আমার জীবন ধন্য হতো, আমি গোবিন্দকে পেয়ে যেতাম, কৃষ্ণকে লাভ করতে পারতাম। এই কথা চিন্তন করে পিঙ্গলা বেশ্যা তখন ভাগবতে তার নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেছিলেন যে কি আশাহি পরমং দুঃখম নৈরাশ্যং পরমং সুখম। অর্থাৎ বললেন আশাই হলো দুঃখের কারণ আর নৈরাশ্য হলো সুখের কারণ। এই কথা রাধারানী যখন ভাবাবিষ্ট হয়ে চিন্তন করতে করতে হঠাৎ সেই পিঙ্গলার বচন স্মৃতি করাইল ভাবমতি, তাতে করে অর্থ নির্ধারণ। সেই পিঙ্গলা বেশ্যা যে শ্লোকটি উচ্চারণ করেছিলেন, সেই শ্লোকের অর্থ এখন ভাবাবিষ্ট রাধারানী তথা গৌর সুন্দর এখন কীর্তন করছেন। দেখি এই উপায়ে কৃষ্ণ আশা ছাড়ি দিয়ে, আশা ছাড়িলে সুখী হয় মন। কৃষ্ণের আশা করছি বলে পাচ্ছি না বলেই তো দুঃখ হচ্ছে। যদি সেই কৃষ্ণের আশাটা ছেড়ে দিতে পারি, তার কথা ভুলে যাব, আর ভুলে গেলেই অন্তত শান্তি পাবো। তার কথা যতই মনে করি ততই অস্থির হয়ে যাই, তত জ্বলে পুড়ে শেষ হয়ে যাই সেই বিরহ বেদনায়, সেই বিপ্রলম্ব রসের আশ্রয়ে। হ্যাঁ, এত যন্ত্রণা সহ্য করার থেকে ওকে ভুলে যাওয়াটাই বেটার উপায়। সব থেকে ভালো উপায় কি? সব থেকে ভালো উপায় কৃষ্ণকে ভুলে যাওয়া। কে বলছেন? রাধারানী বলছেন, সখীদেরকে বলছেন। ওকে যদি ভুলতে পারি তাহলে আমার এই কষ্টটা অন্ত যাবে। এই কথা বললেন। আশা ছাড়িলে সুখী হয় মন। পিঙ্গলা বেশ্যা বলেছে আশার পিছনে দৌড়ালে দুঃখ, আর নিরাশার পিছনে দৌড়ালে সুখ। এখানে সেই কথাটা রাধারানীর মুখ থেকে ওই শ্লোকের স্মৃতি হয়েছিল বলে এটাকে এই শ্লোকটা রাধারানীর শ্রীমুখ থেকে নির্গত হয়েছিল। ছাড়ো কৃষ্ণ কথা অধন্য, কহ অন্য কথা ধন্য। অর্থাৎ সখীদের বলছে, সখীরে, ওরে সখী, তোরা আর কৃষ্ণ কথা বলিস না, তোরা এখন অন্য কথা বল। কৃষ্ণ কথায় যা যন্ত্রণা আছে ওই কথা আর, হ্যাঁ, জীবন পথের মূর্ছনা তোমার আরাধনা, নাইকো ফারাক কিছু, শুধু আছে প্রেমের যন্ত্রণা। তো রাধারানী আদি গোপীগণ সংসার করতে গেলে যন্ত্রণা পেতে হবে, আবার কৃষ্ণ ভজনেও যন্ত্রণা আছে, কিন্তু এখানে সংসারের পচা নর্দমার যন্ত্রণা, আর প্রেম রাজ্যে শুধু প্রেমের ভগবানকে না পাওয়ার বিরহ যন্ত্রণা। এই যে নাইকো ফারাক কিছু, শুধু আছে প্রেমের যন্ত্রণা। এই জন্য তাকে ভুলতে চাইছে। সখীরে, ছাড়ো কৃষ্ণ কথা অধন্য। ওটা হচ্ছে অধন্য, ওতে কোনো আশার মুখ দেখতে পাই না, বা ওতে কোনো আনন্দ নেই। হ্যাঁ, অর্থাৎ অন্য কথা বল, তবু আনন্দ পাবো বা আমরা একটু শান্তি পাবো, যাতে হয় কৃষ্ণ বিস্মরণ। যদি একটু অন্য কথা বলা যায় তাহলে অন্তত কৃষ্ণকে কিছুক্ষণের জন্য অন্তত ভুলতে পারবো, আর একটু ভুলতে পারলে অন্তত আমরা একটু শান্তি পাবো। হ্যাঁ, সত্যি কি আপনারা ভালো করে ভাবুন, কৃষ্ণকে ভুলে যাওয়াটাই শান্তি তো নাকি? হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, কৃষ্ণকে ভুলে যাওয়াই শান্তি তো? হ্যাঁ, কহিতেই না। হইল স্থিতি, চিত্তে হইল কৃষ্ণ স্ফূর্তি, সখীরে কহে হই না বিস্মিতে। এই বলতে বলতে হঠাৎ একটা স্মৃতির উদয় হলো। চিত্তে হইল কৃষ্ণ স্ফূর্তি, হঠাৎ হৃদয়ের মধ্যে কৃষ্ণ স্ফূর্তি হয়ে গেল। সখীরে কহে হই না বিস্মিতে, অর্থাৎ রাধারানী সখীকে
বিস্মিত হয়ে সেই কথাটি বলছে। কি বলছে? যারে চাহি ছাড়িতে সেই সুই না আছে চিত্তে। যাকে আমি ভুলতে চাইছি, যাকে আমি ছড়াতে চাইছি, যার জন্য আমি অন্য কথার মধ্যে প্রবেশ করে মনটাকে ডাইভার্ট করতে চাইছি, যাতে যারে চাই ছাড়িতে সেই সুইঙা আছে চিত্তে। আমি তার ছাড়বো কোথায়? সে তার আগে থেকে সে আমার হৃদয়ে এসে শয়ন করে আছে। কোন রীতে, কোন রীতে না পারি ছাড়িতে। আমি কোনোভাবেই তাকে আর ছাড়তেও পারছি না। রাধা ভাবের স্বভাব আন, কৃষ্ণে করায় কামজ্ঞান, কাম জ্ঞানে ত্রাস হইল চিত্তে। কি বললেন রাধারানী? বলছে রাধা ভাবের স্বভাব আন। এই বিশ্ব চরাচরে কারোর স্বভাবের সঙ্গে রাধারানীর ভাবের মিল হবে না। রাধারানীর ভাব জগতে মহাভাব স্বরূপিণী বলা হয়েছে তাকে। মহাভাব স্বরূপিণী, তার ভাবের ধারের কাছে দাঁড়াতেও পারবেন। সেই ভাবের আভাসে যেটুকু হচ্ছে এই প্রেম রাজ্যে, এই মর্তভূমির বৈকুণ্ঠে আমরা মঠ মন্দিরে গুরু বৈষ্ণব ভগবানকে নিয়ে আমরা যে আনন্দ পাচ্ছি, ওটা রাধারানীর প্রেমের একটা আভাসের গন্ধ মাত্র পাচ্ছি। এতেই এত আনন্দ। যদি এক ছিটে ফোঁটা চাকা যেত, তাহলে কিরকম আনন্দ আছে সেটা বোঝা যেত। এইভাবে বলে রাধার ভাবের, রাধারানীর এমন স্বভাব, অন্যরকম স্বভাব। কৃষ্ণে করায় কামজ্ঞান। এই এই যে কথাগুলো যদি আপনারা বাড়িতে পড়েন, তাহলে এ কথার কিচ্ছু বুঝতে পারবেন না। দেখুন কিরকম কথা বলছে। কৃষ্ণে করায় কামজ্ঞান। কে করছে? রাধা ভাব করছে। বলে কামজ্ঞান মানে কি? এখানে কামজ্ঞান মানে, কাম মানে কামদেবের কথা বলছে। কামজ্ঞান মানে কামদেব। কামদেবকে অপ্রাকৃত নবীন মদন মোহন দেব, যিনি সম্বন্ধ অধি দেবতা, তার কথা বলছেন। কৃষ্ণে করায় কামজ্ঞান, অর্থাৎ রাধারানীর মনে এই জ্ঞানের উদয় হলো, যিনি সাক্ষাৎ কামদেব, মদন মোহন, অনঙ্গদেব। হ্যাঁ, যার নাম অনঙ্গদেব, তার নাম কামদেব। তো রাধারানীর এই জ্ঞান হলো, তিনি সাক্ষাৎ কৃষ্ণে করায় কাম, অর্থাৎ কামদেব রূপে দেখছে। হ্যাঁ, এইভাবে জ্ঞানের উদয় হলো। কাম জ্ঞানে ত্রাস হইল চিত্তে। আর সেই মদন মোহনের কথা চিন্তা করে মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হলো। কি ভয়ের সঞ্চার হলো? কহে যে জগৎ মারে, সে পশিল অন্তরে, এই বৈরী না দেয় পাশরিতে। কি ভয় হয়ে গেল রাধারানী! কি কথাটা বললেন দেখুন। হ্যাঁ, নিন্দাচ্ছলে প্রশংসা। একটু আগে বলছিলাম না, নিন্দাচ্ছলে প্রশংসা। রাধারে নিন্দা করছে, নিন্দাচ্ছলে কি প্রশংসা করছে? কহে যে জগৎ মারে, অর্থাৎ সারা জগৎকে যে পরাজিত করে, সারা জগৎকে যে পরাজিত করে। সে বসিল অন্তরে, সে সারা জগৎকে বিমোহিত করে দিচ্ছে, সারা জগৎকে পরাজিত করছে। কখনো তার নামের দ্বারা, কখনো তার রূপের দ্বারা, কখনো তার বংশীধ্বনির দ্বারা, কখনো তার নূপুরের কিঙ্কিনির দ্বারা। এই বিভিন্ন রকম শব্দ ঝংকারে সকলকে মোহিত করে দিচ্ছে, সকলে মানে সকলকে পরাজিত করে দিচ্ছে। এই সেই ভাষাটা বলছে মারে। যে জগৎ মারে, সারা জগৎকে মোহিত করে দিতে পারে, সারা জগৎকে নিজের বশে আনতে পারে, সারা জগৎকে ধ্বংস করে দিতে পারে, সব ক্ষমতা তার রয়েছে। এখানে মারে মানে পরাজয় করে। যে জগৎ মারে, সে পশিল অন্তরে, সে আমার হৃদয়ে প্রবেশ করে বসে আছে। এই বৈরী না দেয় পাশরিতে। কোনো মতেই, বৈরী মানে শত্রু, কৃষ্ণকে বলছেন শত্রু। এই বৈরী, অর্থাৎ এই শত্রু না দেয় পাশরিতে, কিছুতেই আমাকে ভুলতে দেয় না। এটাই হলো ত্রাস, এটাই হলো ভয়। এখন যদি এখানে প্রশ্ন হয়, রাধারানী অপ্রাকৃত কামদেবকে মনের মধ্যে ভাবনা করি কি ভয় পেয়েছিলেন, প্রশ্নটা নোট করে রাখুন। ভয়ে তিনি কি বলেছিলেন, নোট করে রাখুন। রাধারানী ভাবাবিষ্ট হয়ে কৃষ্ণকে কামদেব রূপে দর্শন করে তিনি মনের মধ্যে ভয় পেয়েছিলেন।
কি ভয় পেয়েছিলেন এবং তিনি ভয়টা কিভাবে প্রকাশ করেছিলেন সেটা উত্তর এখানে দেওয়া আছে। যে জগৎ মারে সে পশিল অন্তরে, সে সারা জগৎকে পরাজিত করে, আর সে আমার হৃদয়ে প্রবেশ করেছে। এই বৈরী না দেয় পাশরিতে, এই শত্রুকে দেখে আমার ভয় হচ্ছে, কিছুতেই আমাকে ভুলতে দিচ্ছে না। আমি ভুলতে চাই আর ও আমাকে কিছুতেই ভুলতে দিচ্ছে না। এই হচ্ছে প্রশ্ন এবং উত্তরের নিয়ম। এখন কৃষ্ণের কে পাবার যে উৎকণ্ঠা সেটা বর্ণন করছেন। ঔৎসুক্যের প্রাবীণ্যে জিতি অন্য ভাবৎ সৈন্যে উদয় হইল নিজ রাজ্য মনে, মনে হইল লালস না হয় আপন বশ, দুঃখে মনে করেন ভর্ৎসনে। কি কথাটা বললেন? এতটাই উৎকণ্ঠাযুক্ত হয়েছেন, উৎকণ্ঠার এতটাই প্রাবল্য সেখানে রয়েছে। জিতি অন্য ভাব সৈনী, সেখানে অন্য কোনো ভাব প্রবেশ করতে পারছে না। উদয় হইল নিজ রাজ্য মনে, সেই ভাবটা আমার হৃদয়ে রাজ্যে উদয় হয়েছে। মনে হইল লালস না হয় আপন বশ, মনে হইল লালস অর্থাৎ মনের মধ্যে লালসার জন্ম হলো, না হয় আপন বশ অথচ তাকে বশীভূত করা যাচ্ছে না। দুঃখে মনে করেন ভর্ৎসনে, এই জন্য নিজে নিজেই নিজের মনকে ভর্ৎসনা করছেন, নিজেকে পর্যন্ত ধিক্কার দিচ্ছেন। হ্যাঁ, শ্রীমতী রাধারানীর কৃষ্ণ পরতন্ত্রতা বলছেন এখানে। মন মোর বাম দিন, জল বিনা যেন মিন, কৃষ্ণ বিনা ক্ষণে মরি যায়। অর্থাৎ জল বিনা মাছের যেমন দশা হয়, মোর মন বামদিন, অর্থাৎ আমার মনটা এইরকম বামা স্বভাবের এবং দিনযুক্ত, কৃষ্ণ বিনা ক্ষণে মরি যায়। জল ছাড়া মাছ যেমন বাঁচতে পারে না, কৃষ্ণ বিনা আমি ক্ষণকালও বাঁচতে পারি না। মধুর হাস্য বদনে মন নেত্র রসায়নে, কৃষ্ণ তৃষ্ণা দ্বিগুণ বাড়ায়। আবার ওই কৃষ্ণ এতটাই চাতুরতা জানেন, মধুর হাস্য বদনে, এমন তার মিষ্টি হাসি, যেমন এখানে বলেছে এখানে যে মধুর মধুর স্মেরাকারে, সেই কথাটি এখানে বর্ণন করছেন। মৃদুর মধুর হাস্য বদনে মন নেত্র রসায়নে, মনটা মেতে ওঠে, তার ওই মধুর হাসিতে মনটা মেতে ওঠে, নেত্র সার্থক হয়ে যায় সেই মধুমাখা মিষ্টি হাসি দেখলে। কৃষ্ণ তৃষ্ণা দ্বিগুণ বাড়ায়, তাকে ভুলতে চাই তার তৃষ্ণা আরো দ্বিগুণ থেকে দ্বিগুণতর হয়ে যাচ্ছে। হাহা কৃষ্ণ প্রাণধন, হাহা পদ্ম লোচন, হাহা দিব্য সদ্গুণ সাগর, হাহা শ্যাম সুন্দর, হা হা পীতাম্বর ধর, হা হা রাস বিলাস নাগর। রাধারানীর কৃষ্ণ বিরহের বিলাপ কিরকম, কৃষ্ণ বিরহের বিলাপ। হ্যাঁ, তো বিরোহিনী রাধার ভাবে প্রভুর ধাবন, বিরোহিনী রাধার ভাবে প্রভুর ধাবন। আমি দুবার এর আগে নক করেছি যে এই শ্লোকগুলি রাধারানী উচ্চারণ করেছিলেন ব্রজে। এখন স্বয়ং গৌর সুন্দর, স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে এসেছেন রাধা ভাব দুটি নিয়ে। তিনি এখন শ্রীক্ষেত্র ধামে কাশী মিশ্রের ভবনে গম্ভীরাতে অবস্থান করে তার এই ধরাধামে স্থায়িত্বের অন্তিম 12 বৎসরে স্বরূপ দামোদর রায় রামানন্দের সঙ্গে এই শ্লোকগুলি যা যা রাধারানী বর্ণন করেছেন ভাবাবিষ্ট অবস্থায়, মহাপ্রভু কখনো সেই শ্লোক পড়ে নিজে ব্যাখ্যা করছেন, কখনো রামানন্দ রায় সেই শ্লোক ব্যাখ্যা করছেন, কখনো স্বরূপ দামোদর সেই শ্লোক পড়ে ব্যাখ্যা করে শোনাচ্ছেন। আবার স্বরূপ দামোদর রায় রামানন্দ পড়ছেন, সেখানে মহাপ্রভু স্বয়ং সব শ্লোকের ব্যাখ্যা নিজেই করছেন। এইখানে কি বলছে, কাহা গেলে তোমা পাই, তুমি কহ তাহা যাই, এত কহি চলিলা ধাইঙা, স্বরূপ উঠি কোলে করি, প্রভুরে আনিল ধরি,
নিজ স্থানে বসাই ইলা লইগা, অর্থাৎ সেই রাধা ভাবে বিভাবিত হয়ে যখন উন্মাদের মতো হয়ে মানে মহাপ্রভু গমন করছেন, দ্রুতগতিতে ছুটছেন, এমন সময় স্বরূপ দামোদর গিয়ে মহাপ্রভুকে ধরে ফেললেন এবং কোলে করে নিয়ে তাকে নিজে বাসার মধ্যে নিয়ে আসলেন। নিজ স্থানে বসাইলা লইঙাম। স্বরূপ দামোদরের এমনই চেষ্টা, হ্যাঁ, এই চেষ্টায় শ্রী চৈতন্য মহাপ্রভু যে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন সেই বাহ্য জ্ঞান ফিরে পেলেন এবং সেই স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর ভাব উপযোগী গান করতে লাগলেন। কি বলছেন? ক্ষণেকে প্রভুর বাহ্য হইল, স্বরূপেরে আজ্ঞা দিল, স্বরূপ কিছু করো মধুর গান। মহাপ্রভু বলছেন, স্বরূপ তুমি একটু সেই সেই মধুর মধুর গান আমাকে শোনাও। স্বরূপ গায়ে বিদ্যাপতি, গীত গোবিন্দ গীতি, শুনি প্রভুর জুড়াইল কান। হ্যাঁ, স্বরূপ দামোদর এমনই শ্লোক কীর্তন করলেন, তখন মহাপ্রভুর হৃদয়টা চুড়িয়ে গেল, মহাপ্রভু আনন্দে আত্মহারা হয়ে গেল। এইরকম প্রভুর দিব্য উন্মাদ আদি মহাভাব মর্তবুদ্ধিতে অপরিমেয়, কোন মর্তবুদ্ধিতে মহাপ্রভুর এই দিব্য ভাব আস্বাদন করা সম্ভব নয়। কোনোভাবেই মহাপ্রভুর এই দিব্য ভাব আস্বাদন করা সম্ভব নয়। এই মতো মহাপ্রভু প্রতি রাত্রি দিনে উন্মাদ চেষ্টিত হয় প্রলাপ বচনী। এত একদিন যত হয় ভাবের বিকার, সহস্র মুখে বর্ণে যদি নাহি পায় পার। কিরকম বর্ণন করলেন? বলছি, একদিন মহাপ্রভু যে সমস্ত প্রেমের বিকার অবলম্বন করেন বা যা যা প্রেমের বিকার মহাপ্রভুর শরীরে প্রতিদিন দেখা যায়, সহস্র মুখে বর্ণে যদি নাহি পায় পার। সহস্র মুখে বর্ণন করেও তবু সেই মহাপ্রভুর প্রতিদিনের দিব্য ভাবে কিছুই বলতে পারবে না বা কিছুই পার পাবে না। জীব দিন কি করিবে তাহার বর্ণন, শাখা চন্দ্র ন্যায় করি দিগদর্শন। অর্থাৎ এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ গ্রন্থাকার তিনি কি করলেন? দৈনমূলে এখানে দৈন করে বললেন, যদি সহস্র মুখে যদি মহাপ্রভুর ভাবের বর্ণন না সম্ভব হয়, তাহলে আমার মতো দিনহীন জীব কি করে সেটা বর্ণন করতে পারে? তাই শাখা চন্দ্র ন্যায় করি দিগদর্শন, অর্থাৎ অল্প একটু দিগদর্শন মাত্র আমি দিয়ে যাচ্ছি। ইয়া যেই শুনে তার জুড়ায় মন কান, অলৌকিক পুরো প্রেম চেষ্টা হয় জ্ঞান। অর্থাৎ যে এই কথাগুলি শ্রবণ করবে তার মন জুড়িয়ে যাবে, তার কান সার্থক হয়ে যাবে, তার অলৌকিক গুলো প্রেম লাভ, প্রেম যে চেষ্টা সেটা সেই জ্ঞানের উদয় হবে। এইভাবে শ্রীমতীর ভাবে প্রভুর স্বয়ং কৃষ্ণ প্রেমাস্বাদন ও জীবের তদ বিবরণ, অদ্ভুত নিগুড় প্রেমের মাধুর্য মহিমা আপনি আস্বাদি প্রভু দেখাইল সীমা। নিজে সেই প্রেম আস্বাদন করে জগৎকে দেখালেন। অদ্ভুত দয়ালু চৈতন্য অদ্ভুত বদান্য, হইছে দয়ালু দাতা লোকে নাহি শুনি অন্য। এইরকম দয়ালু, এইরকম বদান্য। এই বদান্য শব্দের অর্থ কি লিখে রাখুন। বদান্য কাকে বলে? প্রশ্ন হতে পারে। বদান্য কাকে বলে? জীবের জন্য যার হৃদয়ে কাঁদে তিনি হচ্ছেন বদান্য গুণের অধিকারী। আর মহাপ্রভুকে কৃষ্ণদাস রূপ গোস্বামী পাদ বলেছেন মহাবদান্য, অর্থাৎ তার থেকে দয়ালু আর বিশ্ব চরাচরে কেউ নেই। জীবের জন্ম সর্বোচ্চতম যার হৃদয়ে কাঁদে, হইছে দয়ালু দাতা লোকে নাহি শুনি অন্য। সর্বভাবে ভজলোক চৈতন্য চরণ, যা হইতে পাইবা কৃষ্ণ প্রেমামৃত ধন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এই তো কহিল কুর্মা কৃতি অনুভাব, উন্মাদ চেষ্টিত তাতে উন্মাদ প্রলাপ। এই লীলা স্বগ্রন্থে রঘুনাথ দাস, গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষে কইরাছেন প্রকাশ। সেটা কি প্রকাশ করেছেন? এটা রঘুনাথ দাস গোস্বামী। এতক্ষণ যে লীলাটা আমরা শুনলাম সেই লীলাটি চৈতন্য, সেই লীলাটি কৃষ্ণদাস রঘুনাথ দাস গোস্বামী তার স্তবকল্প তরুতে অর্থাৎ স্তবাবলিতে
তিনি কীর্তন করেছেন এই লীলাটিকে। কি বলছেন? অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম উরু চ ভিত্তিত্রয়মহ বিলঙ্ঘচ্চৈ কালিঙ্গিক সুরভি মধ্যে নিপতিত। অর্থাৎ ওই যে কুর্মাকৃতি হয়ে সেই জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের দক্ষিণ দিকে তৈলঙ্গি গাভীদের মধ্যে গিয়ে পড়েছিল। বিলঙ্ঘচ্চৈ কালিঙ্গিক সুরভি মধ্যে নিপতিত, অর্থাৎ সেই সুরভি গাভীদের মধ্যে, তৈলঙ্গি গাভীদের মধ্যে গিয়ে পড়েছিলেন। তনুদ্যৎ সংকোচাৎ কমঠ, সেই কমঠ রূপ অর্থাৎ তিনি কুর্মরূপ ধারণ করেছিলেন। সেই প্রেমের আতিশয্যে দুটো হাত শরীরের মধ্যে প্রবেশ করে গেছিল এবং দুটো অত বড় বিশাল বিশাল পা শরীরের মধ্যে চলে গিয়েছিল, কুর্মা আকৃতি হয়েছিল। কমঠ ইব কৃষ্ণরূবীর হাত বিরাজন গৌরাঙ্গ হৃদয় উদয়ন মদয়তী। অর্থাৎ সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার হৃদয় বিরাজমান হয়ে আমাকে উন্মাদ করে তুলছে। হ্যাঁ, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তর্লীলায়াং কুর্মা কারণু ভাবনুমাদ প্রলাপ নাম সপ্তদশ পরিচ্ছেদ। অর্থাৎ এই কুর্ম ভাবের যে কুর্মভাবের যে উন্মাদ দশা প্রলাপ, সেটা এই সপ্তদশ শ্লোকে সপ্তদশ পরিচ্ছেদে বিশ্লেষণ হলো। আজকের এই পর্যন্ত হরিকথার বিশ্রাম। আজকের যা যা আলোচনা হলো তার মধ্যে যদি কারোর প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আজকের যে প্রসঙ্গ আলোচনা হলো তার মধ্যে প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। বলছি কুর্ম দেবতা হলো কি কেন? একদিন স্বরূপ দামোদর রায় রামানন্দ সঙ্গে রাত 12টা পর্যন্ত কীর্তন হয়েছে। এটা আগে বর্ণন হয়েছে, আপনি শোনেন নাই ঠিক মতো, তাই প্রশ্ন করলেন। সেখানে রাত্রি 12টা পর্যন্ত শয়ন দিয়ে স্বরূপ দামোদর রায় রামানন্দ নিজের গৃহে চলে গিয়েছিলেন। গোবিন্দকে দ্বারে 3টি দরজা বন্ধ করে মহাপ্রভুর ভিতরে শয়ন করিয়ে দিয়ে গোবিন্দ দরজায় শুয়েছিলেন। মহাপ্রভু রাত্রি দিন উচ্চ সংকীর্তন করতেন। করতে করতে হঠাৎ গোবিন্দ চিন্তা করলো মহাপ্রভু কীর্তন বন্ধ হয়ে গেল কেন। তিনি ঘরের মধ্যে মানে দেখলেন যে মহাপ্রভু নাই, চিন্তিত হয়ে গেলেন। তাড়াতাড়ি স্বরূপ দামোদরকে খবর দিলেন। তিনি আসলেন, মশাল জেলে সবাই মিলে দল বেঁধে খুঁজতে বেরোলো। তখন গিয়ে দেখছেন ওই জগন্নাথ মন্দিরের সিংহ দরজার দক্ষিণ দিকে তৈলঙ্গি গাভীদের মধ্যে পড়ে আছে। এটা হলো প্রেমের প্রেমের ভাব, প্রেমের। ওই জন্য একটু আগে আপনারা শুনেছেন, এই কথা যদি সহস্রমুখে বর্ণন করা যায় তাহলেও এই লীলার কেউ পার পাবে না। এবং এখানে আরো অনেক অনেক কথা এখানে পূর্বে বলা হয়েছে, যেটা কোনো সাধারণ লোকের জানার উপায় নয়, সাধারণ লোকের কিচ্ছু জানতেও পারবে না। এ কথাটা একটু আগে বলা হয়েছে। এটা একদম গভীর ভাবের আতিশয্য। তো প্রেমের এমন এমন ভাব মহাপ্রভু প্রদর্শন করেছেন, যেমন এর আগে আমরা শ্রবণ করেছি অস্থি সন্ধিগুলো মাঝখানে এক হাত করে ফাঁক হয়ে গেছিল, শুধু চামড়াটা ছিল, আর দুটো হাড় এক হাত সরে গিয়েছে। হ্যাঁ, তো এইরকম 3 হাত লম্বা হয়ে, পা 3 হাত লম্বা, হাত 3 হাত লম্বা হয়ে মহাপ্রভু টোটাল 6 হাত প্রায় লম্বা হয়ে গিয়েছিলেন। তো এটা হচ্ছে মহাভাবের মহাভাবের লক্ষণ এগুলি। হ্যাঁ, এই জন্য প্রেমের বিকার এগুলি। এটা আর একমাত্র ভগবান বিনা আর কারুর পক্ষে এই ভাব আনা সম্ভব নয় বা হওয়া সম্ভব নয়। এই জন্য মহাপ্রভুর ভাব, চরম ভাবটা এখানে কি না, এখানে এমনই ভাবাবিষ্ট হয়েছিলেন, কৃষ্ণকে পেয়ে গেছেন, কৃষ্ণ বংশীধ্বনি শুনতে শুনতে সেখানে চলে গেছেন। কৃষ্ণ সেখানে মহাপ্রভু বর্ণনা করেছেন যে আমি কৃষ্ণের বংশীধ্বনি শুনতে শুনতে যাচ্ছি, আর কৃষ্ণ সেই বংশীধ্বনির দ্বারা গোপীদেরকে আকর্ষণ করে নিজের দিকে টানছে, আর কৃষ্ণ নিজে কুঞ্জের দিকে যাচ্ছে, আর আমি সেই কৃষ্ণের বংশীধ্বনি শুনতে শুনতে আমি তার পিছু পিছু কুঞ্জের দিকে যাত্রা করছিলাম।
এমন সময় স্বরূপ-দামোদর তোমরা এই কোলাহল করে আমার এই প্রেমটাকে ভেঙে দিলে, এইভাবে বললেন। তো প্রেমের আতিশয্যে ভগবানকে দর্শন করে কূর্মাকৃতি হয়েছিলেন। দুটো হাত শরীরের মধ্যে প্রবেশ করে গিয়েছিল, দুটো পাও পুরো শরীরের মধ্যে প্রবেশ করেছিল। কচ্ছপ আকৃতি হয়েছিল। কচ্ছপের যেমন পিঠটা বড় উঁচু মতো লাগে পাহাড়ের মতো, আর পা দুটো অল্প একটু বের হয়, 4টে পা চারদিক থেকে, আর মুখটা একটু বের হয় প্রথম এইভাবে। তো এমন একটা রূপ হয়ে গেছিল মহাপ্রভু। এইটাই হচ্ছে কূর্মাকৃতি। সেই কূর্মাকৃতির অধ্যায় হলো এই সপ্তদশ পরিচ্ছেদে এই কূর্মাকৃতি বর্ণনটা হয়েছে, এবং সেই দিব্য উন্মাদ ভাবের লীলা এখানে শ্রবণ হয়েছে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বিবচ মহারাজ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। মহারাজ আমার একটা জিজ্ঞাসা ছিল। প্রশ্ন হরে ছিল? কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ, সব ভক্তি চরণে ধন্যবাদ। সবাই অপেক্ষা করো, হরে কৃষ্ণ, প্রশ্ন ছিল? ধন্যবাদ, প্রণাম। কে বলছে কথা? হরে কৃষ্ণ, হরে দণ্ডবোধ কৃষ্ণ। হ্যাঁ, বলুন না। হরে কৃষ্ণ, ধন্যবাদ সমস্ত বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ ধন্যবাদ মহারাজ। হরে মহারাজ। কৃষ্ণ, দণ্ডবোধ হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ, ধন্যবাদ, হরে কৃষ্ণ, দণ্ডবাদ মহারাজ। ধন্যবাদ। আর সকাল হরে কৃষ্ণ, দণ্ডবোধ চরণে মহারাজ। কোটি ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ। মহারাজ, আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। হ্যাঁ, বলুন স্বর্ণাদি, বলুন। হ্যাঁ, বলছি ওই যে হ্যাঁ, এই পয়ারটা 57 নম্বরের রাধা ভাবের স্বভাবান কত 57, নম্বরটা বলুন? ওই 57 নম্বর 57। 57। হ্যাঁ, হ্যাঁ, ওই 57 যে বলুন। রাধারানীর যে ত্রাসের উত্তরটা আপনি যেটা বললেন, সেটা আমি হুম। আর একটু ভালো করে শুনতে চাই। রাধারানীর উত্তরটা ঠিক ঠিক বুঝতে পারলাম না। রাধারানী, যে রাধারানী, রাধা ভাবের স্বভাব আন। হ্যাঁ, বলুন। রাধা ভাবের স্বভাব আন মানে রাধারানীর ভাবটা এমন, বিশ্ব চরাচরে কোনোদিন কারোর সঙ্গে মিলবে না। অর্থাৎ তার সম্পূর্ণ অন্য স্বভাব। স্বভাব আন মানে তার সম্পূর্ণ অন্য স্বভাব। কৃষ্ণে করায় কাম জ্ঞান, অর্থাৎ তার সেই ভাবের মধ্যে তিনি রাধারানী স্বয়ং চিন্তা করছেন অপ্রাকৃত নবীন মদন কামদেব মদন মোহনকে তিনি দর্শন করছেন। এই জ্ঞানের উদয় হলো রাধারানীর মধ্যে। যখনই সেই জ্ঞানের উদয় হলো, কি জ্ঞান? যে ইনি অপ্রাকৃত কামদেব মদন মোহন। কামজ্ঞানে ত্রাস হইল চিত্তে, যখন চিন্তা করলো ও এই সেই অপ্রাকৃত অনঙ্গদেব কামদেব মদন মোহন, যার নাম কামদেব, তার নাম অনঙ্গদেব, আর তার নাম মদন মোহন, অর্থাৎ ইনি সম্বন্ধ জ্ঞানের দেবতা। তো এই যে মনের মধ্যে ত্রাসটা কি হলো, যে ভয়টা হলো এই যে এই যে ব্যক্তি, অর্থাৎ এই যে মদন মোহন, এ জগৎ মানে, অর্থাৎ জগৎকে মোহিত করে, জগৎকে পরাজিত করে, জগতের সকলকে আকর্ষণ করে, নিজের কাছে টেনে নিয়ে আসে। এ কি না পারি, জগৎকে উলট পালট করে দিতে পারে তার শুধু বংশীধ্বনি দ্বারা, তার মিষ্টি হাসির দ্বারা। এই জন্য এক কথাই এখানে বলে দিয়েছেন, যে জগৎ মারে সে পশিল অন্তরে। যে সারা জগৎকে এইরকম ভাব করে, হ্যাঁ, পরাজিত করে, সারা জগৎকে সকল জীবকে মোহিত করে, আর সেই স্বয়ং এসে আমার অন্তরের মধ্যে প্রবেশ করে বসে আছে। এই বৈরী, বৈরী বলেন মানে তাকে নিন্দাচ্ছরে প্রশংসা করলেন। এই বৈরী অর্থাৎ এই শত্রু কৃষ্ণকে বলছেন না দেয় পাশরিতে, আমি ওকে ভুলতে চাইছি, আর ও কিছুতেই ভুলতে দিচ্ছে না। কখনো মিষ্টি হেসে ভুলিয়ে দিচ্ছে, কখনো সে আমার হৃদয়ে শয়ন করছে, কখনো সে সারা জগৎকে মোহিত করে দিচ্ছে। আবার আমি ওকে ভুলতে চাইছি, কিন্তু কিছুতেই ওই শত্রুকে আমি ভুলতে পারছি না। এটাই ছিল রাধারানীর মনের কল্পিত ভয়। হরে কৃষ্ণ, বোঝা গেল?
কিন্তু কল্পিত ভয় বলেছেন, কিন্তু ভয় ত্রাসে আপনি কোশ্চেন যেটা করেছেন যে ভয়ের উত্তরটা কি, আপনি কোশ্চেন করেছেন প্রশ্নটা কি ভয়ের হয়েছে বলুন, উত্তরটা কি। প্রশ্নটা কি হয়েছে বলুন। প্রশ্নটা ছিল তো রাধারানীর যে হৃদয়ের ভাব ও কামদেব, ইনি তো সবকিছুই করতে পারেন, আমার হৃদয়েই বসে আছেন, আমি ওনাকে বুঝতে চাই কিন্তু উনি আমার হৃদয়েই বসে আছেন, এইটাই তো ওনার ভয় ছিল। আর সেইটার জন্য আপনি কোশ্চেন করেছিলেন যে এইটার ভয়ের ভয় থেকে নিবৃত্তি পাওয়ার জন্য কি উত্তরটা কি হবে, সেই উত্তরটা আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি এই আগে ভয় বলেছিলেন থেকে কিন্তু নিবৃত্তির আমি উপায়, বুঝতে পারলাম না। হ্যাঁ ভয় থেকে নিবৃত্তির উপায় কি এটা বলা হয়েছিল প্রশ্ন? ওইটা প্রশ্ন হ্যাঁ হয়েছিল কি? হ্যাঁ আর হ্যাঁ কে ওইটা লিখেছে বলো হয়েছিল। প্রশ্ন? প্রশ্ন কি লেখা হয়েছিল? ভয় থেকে আমি ওটা নিবৃত্তির লিখে উপায়। আমি এটা শ্রবণ করেছি, আমি কিন্তু লিখিনি, হ্যাঁ, তখন থেকে আমার ভয়টা সংশয়টা কেন? ছিল। ভয়টা কি কেন কারণে হয়েছিল রাধা এটাই ছিল। মনে ভয় উপস্থিত হলো? নিবৃত্তির উপায় নয়, কি কারণে রাধারানীর মনে ভয়ে উৎপত্তি হলো, এটাই প্রশ্ন। তার তার উত্তর উত্তর তার উত্তর এইটা। উত্তর বলে উল্লেখ করেছেন আপনি, সেই জন্যই তো উত্তরগুলো আমি বললাম, আমি যা বললাম এইগুলো হলো উত্তর। আর প্রশ্নটা কি, কি কারণে রাধারানীর মনে ভয়ের উৎপত্তি হলো, এটাই হলো। এই যে কাম জ্ঞানের ত্রাস হইল চিত্তে, ত্রাস মানে ভয়, কি কারণে তার মনে ভয়ের উৎপত্তি হলো, রাধারানীর মনে ভয় কেন জন্ম নিল, কিসের ভয় সেটা, এটাই প্রশ্ন। আর তার উত্তরগুলো এতক্ষণ ধরে আপনি শুনুন। নিবৃত্তির উপায় কি বলা হয়েছিল? এখানে নিবৃত্তির উপায় কি বলা আছে? বুঝতে পেরেছেন? নেই। হ্যাঁ নিবৃত্তিটা নেই। বলা হয়নি এখানে। প্রশ্নটা কি, কেন রাধারানীর মনে ত্রাস বা ভয়ের সঞ্চার হলো, এটা হচ্ছে প্রশ্ন। তার উত্তরগুলো আপনি পাননি এখানে? হরে কৃষ্ণ। হ্যাঁ শুনতে তো পাচ্ছি। ও তাহলে আপনি বুঝতে পারছেন না? হুম, ঠিক মতো বুঝতে পারছি না, এটা উত্তরটা ভয়ে আচ্ছা ঠিক আছে, আপনি আপনি ফের পরে আমার সঙ্গে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ হরে মহারাজ। কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম মহারাজ। ধন্যবাদ প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ, ধন্যবাদ ধন্যবাদ। মহারাজ। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ প্রণাম মহারাজ।